আচ্ছা, ফারাজ ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন। আপনার কথা অনেক ভাল লাগে আমার। আরেকটা প্রশ্ন হইতেছে, মানে মানে অনেকেই বলে, মানে মানে প্রশ্ন না, মানে কথাটা, মানে আমি আপনার মুখ থেকে উত্তরটা জানতে চাই আপনি কিভাবে বলেন। মানে দেখবেন যে, মানে আমার সাথে অনেক মানে টুকটাক খারাপ বিষয় হইছে, ঠিক আছে? মানে এমনি মানে অনেক কষ্ট পাইছি বা অনেক কিছু হইছে, কোনো কিছু পছন্দ হয় না বা মানে একটু কষ্টের বিষয় আছে জীবনে। তো আম্মুরে বলছি তো, বা মানে দুঃখ প্রকাশ করছি। বলতেছে যে আল্লাহ পরীক্ষা করতেছে, ঠিক আছে? আল্লাহ পরীক্ষা করতেছে। তো আমি একবার হইতেছে আপনার মানে পড়াশোনা করে, মানে আমার লঙ্গা ছিল ৪। তো ২ টা ছেলে হিন্দু, ঠিক আছে? ২ টা ছেলে হিন্দু, ১ হইছে, রোল ৩ হইছে, আর একটা মুসলিম মেয়ের ২ হইছে, আমার ৪ হইছে। তো আমি আম্মুরে বলতেছি, মা আমি এত আল্লাহরে ডাহি, নামাজ পড়ি, কালাম করি, সূরা থানা কইরা রাইতে ফুনিয়া হই। তাহলে আল্লাহ কি আমার উপর একটু দয়া করা হলো না? কয় আল্লাহ তোরে পরীক্ষা করতেছে। পরে আমি কইছি, মা জেনে নাকি হিন্দুরা আল্লাহরে বিশ্বাসই করে না, তাহলে হ্যাগো জীবনে এত কষ্ট কিসে নিয়ে দেয়? আল্লাহ কি হ্যাগো পরীক্ষা করে? দেখেন আপনি একটু মানে খেয়াল করে দেখেন, হিন্দুদের মধ্যে মানে আমাদের জীবনযাত্রা, ওনাদের জীবনযাত্রা কিন্তু একই। আমরা চেষ্টা কি করি, নামাজটা একটু পড়ি, ওরা হয়তো বা নামাজ পড়ে না, অন্য কিছু করে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমাদের মধ্যে কষ্ট, সুখ, সফলতা সবকিছুই আছে। তখন আমি বলি যে একটা হিন্দু সফলতা অর্জন করছে, তাহলে কিসের জন্য করলো? সে তো আর আল্লাহ ডাহে না, তাহলে হ্যাঁ রে, আল্লাহ কিসের জন্য সুখ দিল? কয় আলো হিন্দুদের, বেধর্মীদের আল্লাহ যা হলো কেয়ামত পর্যন্ত মানে সুখ, মানে ধন সম্পদ দিয়ে ভইরা রাখবো। ভালো কথা, দিলে আমাদের কি জন্য কষ্ট দেয়? আঙ্গ পরীক্ষা করে। আবার দেখেন এই যে সবকিছু আবিষ্কার বা ভালো ভালো জিনিস মুসলমানরা করছে কিনা আমি অতটা জানি না, খুব কম জানি, দুই একটা নাম। কিন্তু মানে খ্রিস্টানরা ওরাই কিন্তু বেশি করতেছে। তাহলে আমার প্রশ্ন যে, যে আমি আল্লাহরে ডাকতেছি, আমার মাথায় বুদ্ধি না দিয়ে ওই ইহুদি, তারপরে খ্রিস্টানগুলো কেন বুদ্ধি দেয়? আমার মাথায় বুদ্ধি দিকে আমি একটা বোমা মাইরা আমেরিকা উড়িয়ে দিই, তা দেয় না কিসের জন্য? আমার প্রশ্ন উত্তরটা আপনি আরণব ভাইয়া প্লিজ দেন। মানে আমাদের কিসের জন্য এত বুদ্ধি, এত টাকা পয়সা না দিয়ে ওই ইউরোপ আমেরিকা মানুষের এত বুদ্ধি দিল? আপনি একটু আমার এটা একটু বুঝান। আর এখন কেন আল্লাহ আল্লাহ যদি আঙ্গ পরীক্ষা করে? জি, বলো, শেষ করেন। হ্যাঁ, তো মানে কেন আল্লাহ আঙ্গ পরীক্ষা করে? আর যাদের মানে অন্যান্য ধর্মে যাদের প্রতি, যাদের প্রতি আল্লাহ মানে যারা আল্লাহরে বিশ্বাসী করে না, তাদের জীবনে কেন কষ্ট হয়? যেহেতু আল্লাহ তাদের কিয়ামত পর্যন্ত অবকাশ দিবে, তাহলে তাদের জীবনে তো আমাদের মতন কষ্ট আসার কথা না, এই ক্যান্সার রোগ জীবাণু আসার কথা না, যেহেতু তারা অবকাশ পাইছে। এটার কারণ কি? মানে তাহলে আমাদের পরীক্ষা করার যদি কোনো আল্লাহর থাকতো, তাহলে জাস্ট যারা মুসলমান তাদের পরীক্ষা করতো, তাদের জীবনে সুখ কষ্ট সবকিছু দিত। তাহলে মুসলমান হুম, ব্যতীত অন্য ধর্মের কেন এত পরীক্ষার মধ্যে তারা পড়তেছে? তাদের কি অন্য কোনো সৃষ্টিকর্তা পরীক্ষা করতেছে, নাকি আল্লাহ তাদের পরীক্ষা করতেছে? কারণ মুসলমান ছাড়া তো পরীক্ষা করার কোনো প্রশ্ন ওঠে না। মানে তাদের জীবনে আচ্ছা, এত আচ্ছা। সফলতা, এত দুঃখ কেন থাকে? আচ্ছা, 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 আচ্ছা। তো এইটা প্রশ্নটা মানে উত্তরটা ফেয়ারলি ইজি আরকি। বা প্রথমত আপনাকে বুঝতে মানে এইটা ধরে নিতে হবে, যেহেতু হচ্ছে আপনি দিনের পথে আছেন, সেহেতু আপনি জিতছেন। আমার সাথে রিপিট করেন। যেহেতু আমি দিনের পথে আছি, যেহেতু আমি দিনের পথে আছি, আমি জিতছি। সে সেহেতু আমি জিতছি। সেহেতু আমি বলেন? জিতছি। ওকে। হ্যাঁ, নাও সেহেতু এটা তো আমি জিতছি। এটা তো প্রথমে মানছেন, রাইট? নাও এখন আপনাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। ব্যাক ক্যালকুলেশন করতে হবে এইভাবে, ধরেন আপনি আল্লাহর কাছে কিছু চায় পায়া গেছেন, হ্যাঁ? তাইলে আপনার কি হ্যাঁ, করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জিতে গেছি। ওর বাবা, আল্লাহ সত্য প্রমাণিত। এই দেখেন আমি এটা চাইছি, এটা পায়া গেছি। নাও হ্যাঁ। ধরুন আপনি একটা জিনিস চাইছেন, আপনি পান নাই। ওটার আপনার ওটারও সলিউশন আপনার ইসলাম দিয়ে রাখছে। কিভাবে দিয়ে রাখছে? এই যে আপনি পাইতেছেন না, ইয়ারা পাইতেছে, অমুসলিমরা পাইতেছে, আল্লাহ তো ভাই কোরআন হাদিসের মধ্যে কয়ে গেছে যে এই দুনিয়া হচ্ছে অমুসলিমদের জন্য আম, জান্নাত এবং মুসলিমদের জন্য জাহান্নাম। এবং হুম, হুম, অবশ্যই। অমুসলিমরা মরার পরে দিয়া জাহান্নামে পড়বো, আর হচ্ছে গিয়ে মুসলিমরা জান্নাতে যায় পুরার সাথে ছোঁয়াছুঁয়ি খেলা হ্যাঁ, খেলবে। তো হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, বুঝছি। তো আপনি আপনি তো হারলেও দিচ্ছেন, জিতলেও দিচ্ছেন। সুতরাং কি, আপনি যেহেতু দিনের পথে আছেন, সুতরাং আপনি কি করছেন? আমি জিতছি। আপনি জিতছেন। গুড। এই তো দিনের, এই না হলে দিনের পথ।